আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা খোদার কাবায় সোনার মক্কা যখন নবী আসিলো আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিলো খোদার কাবায় সোনার মক্কা যখন নবী আসিলো আমার নবীর কিবলা করে বেলাল আজান ভাঙিলো কি করব তার বর্ণনা ওরা দাও ভাই যাবে না কি করব তার বর্ণনা ওরা দাও ভাই যাবে না সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখতারি আলো খোদা কালায়াত করলো ভাগীদের বেশি সারে ভালো আহাদ নূরের জ্যোতি তিনি বিনা নখতারি আলো খোদা কালায়াত করলো ভাগীদের বেশি সারে ভালো নূরে নূরে নূর চেগেরা নবুওয়াত বহর মারা নূরে নূরে নূর চেগেরা নবুওয়াত বহর মারা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা বলেন খোদা নূরুল হুদা উম্মতের দিলে রাইনা কৌসারের মালিক তিনি মা আমিনার ময়না বলেন খোদা নূরুল হুদা উম্মতের দিলে রাইনা কৌসারের মালিক তিনি মা আমিনার ময়না বলে শোনা সালাম কিয়া ওড়না সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা আম্মা আমিনা তোমার সোনা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা আম্মা আমিনা তোমার সোনা আহাদ নূরের খাজানা সিজদায় পড়ে কান্দেন দিনে শুনে রওজা মদিনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে তার বর্ণনা জাগার মিসাল হবে না কুরআনে
তারি বর্ণনা। মালিক তুমি আর আমি মোহাম্মদ পেটে পাথর বেঁধে ছেঁড়া একখানা জামা পরে ইসলাম প্রচার করে করে দিনের দাওয়াত দিয়ে দিয়ে বেরিয়ে বেড়ায়। ও খাদিজা, তোমার সাথে আমি কিভাবে থাকতে পারবো আর তুমি আমার সাথে কিভাবে থাকবে? না পারবো তোমাকে দুমুঠো ভালো খেতে দিতে, না পারবো ভালো জামা কাপড় পরতে দিতে। ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা জানে খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন আল্লাহর নবী এবং আম্মা জান খাদিজার ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল। আর আমার ঘরে আমার মায়েদের এবং আমার বাপেদের কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। এই দুটো ভালোবাসার ভিতরে আজকে একটু পার্থক্য বুঝে নেন। গজলটা যদি আপনি মন দিয়ে শোনেন, এখানে বসে বসে আপনার এখান থেকে যদি টুকরো পরিমাণ যদি আপনি পরিবর্তন না হন, আপনি আমাকে বলবেন, এখান থেকে পরিবর্তন হয়ে যাবেন আপনি। তবে শর্ত ভালো করে শুনতে হবে। চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে মামা করব ঝিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে মামা করব ঝিকা। নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে গুণ, ও রতনকে রতনে চেনে অন্যকে গুণ। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহর নবীর দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে আসতেন, রাত 12টা 1টা 2টো বেজে যেত। রাত 12টা 1টা 2টো সাধারণ ব্যাপার। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরতেন, রাত 1টা 2টো 12টা স্বাভাবিক। কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টার সময় আল্লাহর নবী বাড়িতে আসতেন। আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারত, কোনদিন দুইবার মারতে হয়নি। একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দিল, আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী প্রবেশ করার পরে আম্মা জান খাদিজাকে প্রশ্ন করছে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। ও খাদিজা তুমি কেন ঘুমাও না, তোমার কি হয়েছে? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে। ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহাব্বত, কি ভালোবাসা তাদের ভিতরে ছিল। আর আমার বাপেরা যদি একটুখানি রাত 12টা 1টার সময় যদি বাড়িতে যাই, একবার ডাকে দরজা খুলে বলে মনে হয়?
ও ভাই খোলে, হ্যাঁ লাস্টে দরজায় ঘুষি মারে, হ্যাঁ দরজা ঘুষি মারে, দরজা ভেঙে যায়। আমার মায়েরা তারপরেও দরজা খোলে না। কিভাবে খুলবে? আমার মায়েরা তো আসমানে গিয়ে ঘুমায়। হ্যাঁ, আম্মা জান খাদিজা থেকে শিক্ষা নেন কেমন ভাবে তিনি ছিলেন। একবার টোকা মাত্র সাথে সাথে দরজা খুলে যেত। কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে। দরজা টোকা দরজা টোকা দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহর নবীর হাত মুবারাকানা ধরলেন আম্মা জান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবীর হাত মুবারাকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেল। একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আম্মা জান খাদিজাকে আল্লাহর নবীর কাছে শোনাচ্ছে, আম্মা জান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলছে, বলো কি কথা আছে? আমার তো তুমি দুঃখের দিনের স্ত্রী, ও খাদিজা বলো তোমার আমার সাথে কি কথা আছে। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই সাংসারিক জীবনে আমার কোনো আপনার কাছে কোনো চাওয়া, কোনো পাওয়া, কোনো দাবি ছিল না। কিন্তু আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আমি খাদিজা আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে, ওই শর্তগুলো আমার পূরণ করা লাগবে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। ও খাদিজা তুমি এমন কথা কেন বলছো? আমি মুহাম্মদ তোমাকে না দিতে পেরেছি ভালো দুটো খেতে, না দিতে পেরেছি ভালো কিছু জামা কাপড় পরতে, আমি তোমার কিচ্ছু দিতে পারিনি খাদিজা। তবে বলো তোমার আজকের কি শর্ত? ওই শর্তগুলো আমি আল্লাহর নবী এক এক করে পূরণ করার চেষ্টা করব। দেখেন আম্মা জান খাদিজা স্ত্রী হয়ে স্বামীর কাছে কি চাইছে, দেখেন কি চাওয়াটা দেখেন। আর আমার ঘরে আমার মায়ের যদি একটু করে রাগ করেছে, বাপরে বাপ, আমার বাপরে যদি একটু বোঝাচ্ছে দেয়, তখন রাগ করো না, কি লাগবে বলো, কি লাগবে বলো। আমার মায়েরা বলে এই পুজো হয়ে গেল একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, একটু ইকো পার্কে যাবে না, এই বলে না বলে না। হ্যাঁ আমার আম্মা জান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত, কি চাওয়া, কি চাওয়াটা দেখেন, পাগলা হয়ে যাবেন আপনি শুনলে। হ্যাঁ স্বামীর কাছে স্ত্রী কি চাইছে, কি চাওয়াটা দেখেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন লাগি মরে আমায় মিশে দিতে। থাকবেন বসে থাকবেন বসে থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময়। কবরের কোঠনে আজাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কোঠনে আজাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময়।
খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজা মারা গেল দুনিয়ার জমিন থেকে। আম্মাজান খাদিজা বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু শর্ত থাকবে। সর্বপ্রথম নম্বর যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে চড়ানো যেন না হয়। তো আমি কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া দেখতে পাচ্ছেন না? স্ত্রী স্বামীর জুব্বা নিয়ে কবরের ভিতরে কাফন স্বরূপ নিয়ে যাবে। আল্লাহর নবী এইবারে শর্ত পূরণ করতে লাগলো। নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দিল। কাফনের কাপড় হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল। আম্মাজান খাদিজাকে নিয়ে চলে গেল কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য নিয়ে চলে গেল। কোথায়? জান্নাতুল মুআল্লায় চলে গেল সাহাবারা আম্মাজানকে নিয়ে। জান্নাতুল মুআল্লায় কবর খোঁড়া হয়ে গেল। আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পর আমাদের এদিকে সাধারণ আমাদের যখন কবর দেয়, আমাদের মুখখানা কোন দিকে দেয়? এই কোন দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে, কেবলা মুখে আমাদের মুখখানা দিয়ে দেয়। আম্মাজান খাদিজার মুখখানা সাহাবারা নিয়ে যখন কেবলা মুখে ঘুরিয়ে দিচ্ছে, আপনি আপ আসমানের দিকে হয়ে যাচ্ছে। চোরে বলো সুবহানাল্লাহ। জোর করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা? ইয়া রাসূলুল্লাহ আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কিবলা মুখে, যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই, ততবার আপনি আপ আসমানের দিকে হয়ে যায়। এ কি কাণ্ড! আল্লাহ পাক জিবরিল আমিনকে খবর দিয়ে বলল, যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক ওই খাদিজাকে বড় ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি সর্বদাই সারাক্ষণ দেখব বলে, শুধু আমি আসমান থেকে ওই সরাসরি খাদিজার মুখখানা দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা কোথায়? শুধু নবীর সাথে নয়, তাদের ভালোবাসা আমার আল্লাহর সাথে হয়ে গেছে। হ্যাঁ, কি মাকাম, তাদের কেমন মাকাম দান করেছেন আল্লাহ পাক। হ্যাঁ, আলা থেকে আলা দরজাই করে দিয়েছেন। বুঝতে পারছেন কেমন স্বামীকে মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে, কেমন প্যার করতে হবে? এখান থেকে শিক্ষা নিয়ে যান, এখান থেকে পরিবর্তন হয়ে যান। আজ থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যান যে স্বামীকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। আপনি যদি আম্মাজান খাদিজাকে ফলো করেন, আপনিও হতে পারবেন জান্নাতের একজন নারী। সুতরাং আর বিলম্ব নাই, স্বামীকে সেবা করুন, নামাজ পড়ুন। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাত। আপনার সেই নামাজ কিন্তু জান্নাতে নিয়ে যাবে। মেয়েদের জন্য খুব সহজে জান্নাত আছে, 4টি কাজ মানলে আমার মা বোনেরা সহজে জান্নাত যেতে পারবে। ওই জন্য আর বেশি সময় নেই, এখনো সময় আছে আপনাদের পরিবর্তন হওয়ার। এখান থেকে পরিবর্তন হয়ে যান। আম্মাজান ফাতেমাকে ফলো করুন, তারা কেমন ভাবে সংসার করেছে। আম্মাজান খাদিজাকে ফলো করুন, তারা কেমন ভাবে স্বামী সেবা করেছে। এখান থেকে পরিবর্তন হয়ে যায়। লাচ্ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারই আসমানের দিকে যাই যে ঘুরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারই আসমানের দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো
যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম ঘুরে বেড়াইতাম মেলিয়া টানা যেথায় পড়েছিল নবীর কদম খানা এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া টানা যেথায় পড়েছিল নবীর কদম খানা চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে চড়াইতাম বুকের মাঝে চড়াইতাম ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহারে লাগে আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা জাদার দেখিতাম আমি রওজা জাদার দেখিতাম ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা
ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজা মনে বড় আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রোজা মনে বড় আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায় আর বসাগর পাড়ি দেব নেই যে আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি আর বসাগর পাড়ি দেব বসাগর পাড়ি দেব নেই যে আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি আশা আছে সম্ভাবনা আশা আছে আশা আছে সম্ভাবনা কি যে করি মনে বড় আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়